বিতর্কত কথা কয় না কোন দিক? হ্যাঁ, এই জন্য বাজান বাহ্যিক যেরকম নাকি দুইটা চক্ষু আছে, কলমেরও কিন্তু চক্ষু আছে। কথা বুঝেন না? বাহ্যিক যেরকম নাকি দুইটা চক্ষু, কলমেরও চক্ষু। কলে হুজুর তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আসতে কয় দেই শুনে নাই? এই অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মসজিদে খুতবা দিতেছে। খুতবার ভিতরে বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া পাহাড়ের দিকে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে। কথা বলছেন? আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের শেষে এই জিজ্ঞেস করেন, আমির আপনি তো কি বললেন খুতবার মধ্যে? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রয়েছে কোথায়, আর আপনি কি বললেন? বলে আমি দেখতেছিলাম সারিয়া তার দলবল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে শত্রুরা একত্রিত হয়েছে। এই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তার দলবল তাদের উপরে আক্রমণ করার জন্যে, কিন্তু সারিয়া এবং তার দলবল লোকের কোনো খবর নাই। এই পিছনে যে শত্রু তাদের আক্রমণ করবে এটা তাদের কি নাই, খেয়াল নাই, খবর নাই। তখন আমি তাকে বইলে দিছি, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এই যখন এই কথা বলছে, মুসলমান তো সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ তারা তো বিজয় অর্জন করে চলে আসছে। চলে আসার পরে কিছু এই আল্লাহর বান্দারা আগাম যাইয়া রাস্তার মুখে অপেক্ষা করতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, যাইয়া জিজ্ঞাসা করে, ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় তুমি আমিরের কোনো নির্দেশ শুনছালা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ আমি শুনতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি আমরা আমিরের নির্দেশ না পাইতাম, হয়তো বা পিছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিত। আমিরের নির্দেশ না পাইলে আমরা হয়তো বা বেকায়দায় পড়ে যাইতাম। কি আমির রয়েছে কোথায়, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? কথা কয় না, জুড়ে বলেন কথা ঠিকই। এই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম, এক মুরব্বী আইসা বলতেছেন, পাগলের মতো কান্দাকাটি করতেছে, বলতেছে হুজুর আজকে 3 দিন পর আমার ছেলেটাকে পাই না। বুড়ার কান্দাকাটি দেখা মানে হুজুর একটু চোখ বন্ধ করে মাথার নিচের দিকে নামাইছে। নামাই কিছুক্ষণ থাইকে বলতেছেন, যাও তোমার ছেলে বাড়ির দরজায় আসছে। কি বুঝলে? হ্যাঁ, বাড়ির দরজায় আসছে। এই বসো, বাড়ির দরজায় আসছে, কোনো কথা দোষে পড়বে। তাই শেষ পর্যন্ত বুড়ে যাইদে ছেলে বেহুশ অবস্থায় বাড়ির দরজায় পড়িয়ে আসছে। এই মাথায় পানি টেনে দেওয়ার পরে বিভিন্ন কায়দায় হুশ হইছে। জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় গেছিলে? বলে আব্বাজা আমি এশার নামাজ পড়ার পরে যখন নামছি একটা বদ জীব আইসে আমাকে উড়েই নিয়ে চলে গেছে, নিয়ে এমন এক দ্বীপের ভিতরে ফেলাই রাখছে, সেই দ্বীপের কোনো কুল কিনারা নাই, নাই বাড়ি, নাই ঘর, নাই গাছ, নাই পানি, নাই কিছু। আমার রুহুটা বের হবে হবে এমন সময় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমার পাশে দাঁড়াইয়ে গেছে। দাঁড়াইয়ে বলতেছেন, বাচ্চা তুমি এখানে কি করো বাবা? তোমার বাপ মা তোমাকে হারাইয়ে পেরেশান। এই কথা বললে আমার হাত ধরছে। এরপরে কি হয়েছে আমি বলতে পারি না। কি বুঝলে? এগুলো কিন্তু বুঝাবার জিনিস না, এ কিন্তু বোঝবার জিনিস। কথা ঠিক না? এগুলো কি জিনিস না,
বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস। কথা ঠিক কিনা? শোনেন, এই যে মুসা আলাইহিস সালাম রওনা করছে, রাস্তার পাশে দেখে এই এক রাখাল গাছের গোড়ায় বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম তাহলে আমার ছাগলের দুধ দোহে তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি পাইতাম সুন্দর মতো গোসল করে সাজাই ঘুরাই দিতাম। মুসা আলাইহিস সালাম শুইয়া একটা ধমক দিচ্ছে, এ আহাম্ম, এ বোকা, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিক কি তোর আমার মতো সেকেল সুরা? হ্যাঁ, তুই সেরে কি করলি কেন? এই কথা বলার পরে এই ওই রাখালের খেয়াল ভেঙে গেছে। খেয়াল ভেঙে উঠে জঙ্গলের দিকে দৌড়। কোথায় দৌড়ায়? জঙ্গলে রাখাল দৌড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। ওহী আমদ সোহে মুসা আজ খোদা, ওহী আমদ সোহে মুসা আজ খোদা, বান্দা মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, তোমাকে আমি পাঠাইছি আমার পথ ভোলা বন্দা বান্দিদেরকে আমার সঙ্গে জোড়াইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার সঙ্গে জোড়ানো বন্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? নবী আশ্চর্য হয়ে গেছে। একটা সাধারণ রাখাল, তার সঙ্গে গোপনে আমার মাওলার সঙ্গে কি সম্পর্ক? আমি নবী হয়ে পর্যন্ত খবর রাখতে পারিনি। এই জঙ্গলে তালাশ করে রাখাল কোথায়? রাখালকে পাইছে, বলে রাখাল তুই যেই কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল বলে, হে জামানার নবী মূসা, হুজুর ওই কথাগুলো যদি এখন আমি আবার বলি আমি আসলেই মুশরিক হয়ে যাব। কারণ হুজুর ওই হালাত ওই অবস্থা তো এখন আর আমার না। যখন আপনি আমাকে বাধা দিছিলেন তখন আমি মাওলায় সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মালিকের সঙ্গে দেখা হবে হবে, এই অবস্থায় আপনি আমাকে বাধা দিয়েছেন। হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। এগুলা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? আবার কথা কয় না, কি জিনিস এগুলা? সব এইটাকে দেখা আছে, এগুলা কিন্তু কলমের শক্তি। কি শক্তি? আবার জোরে কর, কি শক্তি? কলমের শক্তি। এখন আমার বাজানদেরকে বলবো, বলেন যে যার কলম ভালো সে ভালো মানুষ, যার কলম খারাপ সে কি মানুষ? খারাপ মানুষ। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, যাদের কলম ভালো তারা আমাদের এই কথার গুরুত্বও দেবে, বুঝবেও, এবং সে অনুযায়ী তার দুনিয়ার জিন্দিগি পরিচালনা করবে, আখেরাতের স্থায়ী জিন্দিগি সম্বল কামাই কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর যাদের কলম নষ্ট ওরা শুধু এই চাকচিক্যময় দুনিয়াটাকেই বুঝবে, আখেরাতের স্থায়ী জিন্দিগি আর বুঝবে না। কথা ঠিক না বেঠে? এই জন্য আবাজানদেরকে বলবো, যাদের কলম ভালো তারা চিন্তা করবে। এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কবে? একদিন দুই দিন আগে? 100-200 বছর না, প্রায় 1500 বছর। হ্যাঁ, প্রায় 1500 বছর হয়ে গেছে কোরআনুল কারীম নাযিল হয়েছে। ভালো করে বোঝেন, এক শ্রেণী আমার ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হইয়া, এক শ্রেণী আমার বাজানরা তোরাকে সরাজ্ঞান মনে করে না, আলেম ওলামা তোলাবা এই তাদেরকে দেখলে টিটকেরি মারে, মনে করে তারাই সমাজের মনে হয় এই কয় নাই এলিট পার্সন। কথা বোঝেন নাই? আর আমরা হইলাম সমাজের বলে বোঝা। জোরে কাম নাউজুবিল্লাহ। আমাদের কারণে নাকি সমাজ উন্নয়ন হয় না, আমরাই নাকি সমাজকে শেষ করছি। আবার আকসাই নির্বাচিত বলে হুজুর এই দেশটা রেখে আইছে। নাউজুবিল্লাহ করেন না?
কত বড় জুলুমের কথা, কত বড় জুলুম। এক প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? কারা দায়িত্ব পালন করে? খাজুরেরা। কথা হয় না? কারা পালন করে? খাজুরেরা। দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুররা খাইলো কেমনে? কি কথা কন না? দেশ চালায় কারা? হাজুরেরা। দেশ খাইছে হুজুরেরা। দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। শুধু খায় নাই, খাইয়ে যোগাযোগা খুঁজে ফেলছে। এই বাংলাদেশের কষ্ট মেহনতি রোদ্রে পুলিয়া জানের ঝুঁকি নিয়া আমার জেলে বাজানরা সমুদ্রে মাছ ধরে, কত আমার ভাইরা নিখোঁজ হয়, রোদ্রে পুড়িয়ে চামড়া কালো হয়, রাস্তার ভিতরে রিক্সাওয়ালা ভাইরা রাস্তায় রিক্সা চালায়, মাথার গাম টপ টপ করে পড়তে থাকে, সেই রিক্সার উপরে সেই আপনি মাছ ধরিয়ে আসবেন তার উপরে একটা ট্যাক্স ভ্যাট নাই নাই, এই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আর ওরা ক্ষমতায় যাইয়া এই টাকা পাচার করিয়া কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করে, হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ বাংলাদেশে পাচার করিয়া বাংলাদেশে শেষ করে ফেলছে। বোঝেন, একটা ছাত্রলীগের ছেলে ওপরে 2000 কোটি টাকা বাংলাদেশে পাচার করছে, একটা ছাত্র। কি বোঝেন? কথা কিছু বোঝেন? এইভাবে দেশটা রেখাইছে, আর দেশগুলো রেখাইছে হুজুরে। নাউজুবিল্লাহ কর না, কথা বোঝেন নাই? ওই প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব 2018 সাল মনে পড়ে, তাই ইসলামী আন্দোলন আমাদেরকে সংলাপের জন্য, ওই সময় তো আমরা জাতীয় নির্বাচনে গেছিলাম না, 2018 সবাই গেছে, আমরাও গেছিলাম। তাই সেখানে প্রেসিডেন্ট সংলাপ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তা আমরাও গেছি। তা প্রেসিডেন্টের পাশের সিটে আমি বসছি, এখন আমাদের লোকজনের সাথে কথা বলতেছি। তো এক পর্যায়ে আমার একজন লোক বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় বলি। বলে কি কথা? বলে প্রেসিডেন্ট সাহেব আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, অর্থাৎ যে টাকা চুরি হয়, এই দুর্নীতি চুরির টাকা দিয়া একটা পদ্মার মতো সেতু, পদ্মা সেতু তৈরি করা যায়। প্রেসিডেন্ট বলতেছে আমি একটা বলি নাই, আমি বলছি 2টা। কয়টা কইছে? 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। তা দেশ আমরা খাইছি না খাজুরা খাইছে? কথা কয় না? আর লজ্জা সরব নাই, ঘিনপি তো নাই। কোনো মানুষ কোনোদিন আরেকজনের মানুষের সম্পদ, আর একটা দেশের সম্পদ লুট করতে পারে? এটা মানুষ না, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ মানুষ। এইভাবে দেশগুলো খাইছে হুজুররা। দেশ হুজুররা খাইলো কেমনে রে বেটা? হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে এত কে বোঝেন নাই? বোঝেন নাই? ওরা কুত্তে হইবে, হুজুরে বাধা দেখা। রাস্তা রাস্তায় কুত্তে কুত্তে মেলামেশা করবে, হে বাধা দেখা হুজুর। কথা বোঝেন নাই? এই ওরা সেই অসভ্য যুগ, যেই যুগের কথা শুনছেন, কোনো মানবতা ছিল না, কোনো ভদ্রতা ছিল না, কোনো আন্তরিকতা ছিল না, বর্তমানে শুরু হয়ে গেছে না বাংলাদেশে। রাজনীতি কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য না? এই মানুষ মারা, মানুষ গুম করা, মানুষ খুন করা, মানুষকে জেলে দিয়ে তার জীবনকে ধ্বংস করা, পরিবারকে ধ্বংস করা, এটা কি কোনো রাজনীতি? না হুয়ারিয়া নীতি, না কুত্তা নীতি? এটা কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আর এখন নীতি। তাই যে আমার বাজানদেরকে বলবো যে রাজনীতির নামে এই হুয়ারিয়া নীতি, কুত্তা নীতি, এর মাধ্যমে মানুষ মানুষকে বাইরে ফেলায়, মানুষ খুন করে, মানুষ খুন করে, মানুষ জেলে দিয়ে জীবন শেষ করে, এটা কোনো রাজনীতি? হ্যাঁ। এরপরে দেখেন এরা আবার করে কি, এই আপনি দেশে শুনছেন এই বলদ গরু আছে না, বলদ গরু, বলদ গরু মেলামেশা করছে, আপনি দেখছেন?
আমাদের বাপের কাছে শুনছে দাদা 14 গোষ্ঠী আছে, একটা কুত্তা বলদ কুত্তা আর বলদ কুত্তা বেলা সেখানে হচ্ছে। বর্তমানে আমাদের দেশে ট্রান্সজেন্ডারের মাধ্যমে সেই বলদ গরুর কারবার শুরু করবে। বেড়ায় বেড়ায় বলে মেলেমেশা, মহিলা মহিলা দামড়ি দামড়ি মেলেমেশা, আর দামড়া দামড়ায় বলে মেলেমেশা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর কথা বাংলা বোঝেন কিছু? হ্যাঁ, আল্লাহর গজব আসবে না, করবে কি? আসবে না, করবে কি? এই কুত্তারীতির মাধ্যমে মানবতা থাকবে? এই বাপের জন্য সন্তানের কোন মায়া থাকবে? মায়ের জন্য সন্তানের কোনো মায়া থাকবে? তার বাস্তবতা, আমি গেছিলাম সিলেট, বুঝছেন? আমেরিকা তার পরিবার সহ একটা লোক থাকে, খুব বড় ধনী মানুষ, সুন্দর সুন্দর বিদেশি কায়দা বাড়িঘর বানাইছে। তা আমরা গেলি অনেক সময় তারা আমাদেরকে খুব খেদমত করে। তা আমি জিজ্ঞাসা করি যে আপনার ছেলের সন্তান কয়জন? তো বললো হুজুর আমার 2 ছেলে। বলে তারা কোথায়? বলে হুজুর বলতে পারি না। আমি বলি মানি বলতে পারেন না? মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না? বলে হুজুর আমেরিকার নিয়ম, ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের মত মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। বাপ মা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কোনো বাপ মা কোনো সন্তানদেরকে বাধা দেয়, তাহলে সন্তান যদি অভিযোগ করে, তাহলে বাপ মাকে নিয়ে নাকি জেলে আটকে হয়। কি মায়া মমতা আছে? আসতে কয় দেয় আছে? হ্যাঁ, এই আর দিনদার ইসলাম কি শিখায়? এই নীতি কি শিখায়? এই বাপকে পাইছো অথবা মাকে পাইছো অথবা 2 জনকে পাইছো, তাদের দুনিয়া থাকা অবস্থায় খেদমত করো, তাদেরকে খুশি করো, এরপর বেহেশত কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। এটা ইসলাম শিখিয়েছে না? এরপরে কি কইছে? বাপ মায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না, যে আচরণের মাধ্যমে, যে ব্যবহারের মাধ্যমে বাপ মা তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের করে, আহ ও কথা কয় না। এই সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূল, বাপ্পা যদি আমাদের অন্যায় করে, জুলুম করে, তাইলে কি বাপ্পার সঙ্গে একটু খারাপ আচরণ করা যাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ্পা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায়ও করে, তারপরেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এইটা শিখেছে কিসে? আবার কন, আবার কন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রওনা করছে। পথের পাশে একটা কবর। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাঁড়াও, কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব হইতেছে, দোয়া করলে কবরে আযাব বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যত দোয়া করে কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, এর আযাব কেন বন্ধ হয় না? এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও তো তার বাড়িতে, দেখো তো কে আছে, এমন কি কাজ করছে যে তার কবরে আযাব বন্ধ হয় না। শেষ পর্যন্ত যাইয়ে দেখে তার বাড়িতে মা আছে। মা কে আছে? তার মা আছে। তখন তার মাকে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াই আছে, আমাকে পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে, এই আপনার ছেলের কবরের ভিতরে আযাব হইতেছে। হ্যাঁ, তখন ওই মহিলা চিৎকার মারিয়ে বলে, আল্লাহ ওর কবরে আরো আযাব বাড়াই দেবে। কিরে, সাহাবায়ে কেরাম এসে বলেন, আল্লাহ রাসূল, তার মা এরকম বলতেছে না, কবরে আযাব আরো বাড়াই দেবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাইয়া মাকে বলো, মানে মা বলছে ও আমার সঙ্গে এমন খারাপ আচরণ ব্যবহার করছে যেটা আমি মা করি যে এখনো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আমি সহ্য করতে পারতেছি না, ওর কবরে আল্লাহ আরো আযাব বাড়াও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকে যাইয়া বলো যে তার সন্তানকে মাফ করিয়া দেওয়ার জন্যে, কারণ তার সন্তানের এমন আযাব যে আযাব সহ্য করার মতো না। তখন ওই মা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমি কষ্ট বলতে পারতেছি, আমি পারবো না মাফ করতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মালিক, ওর মায়ের চোখের সামনে থেকে আপনি পর্দা উঠাইয়া ছেলের আযাবকে দেখাইয়া দেন,
সেই পর্দা উঠে গিয়া যখন মা ওই আযাব দেখছে, মা জোরে চিৎকার মারি বেহুশ পড়ে গেছে। তখন বলতেছে, আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। তাহলে বাপ মায়ের সঙ্গে এই খেদমত, তাদের সাথে ভালো ব্যবহার, এটা শিক্ষা দিয়েছে কিসে? আমার কন। আর অন্য নীতি আদর্শে কি শিক্ষা দিয়েছে? কোন কুত্তা নীতি, হুয়ারিয়া নীতি, পশু নীতি। কইছে হুজুর কুত্তার নীতি হুয়ারিয়া নীতি কইছেন কেন? আর কইছি কারণ আছে না, একটা কুত্তার বাচ্চা যখন বড় হয়, বড় হয়ে মায়ের সঙ্গে আর কোনো আর তালমিল থাকে? কুত্তা যায় একদিকে, বাচ্চা যায় একদিকে। আচ্ছা, গরুরের বাচ্চারা যখন বড় হয়, ওর মায়ের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে? বাচ্চা যায় একদিকে, মা যায় একদিকে। আর বর্তমানে ওরাও শিখায় কি, মা যখন বুড়ো হয়, বাপ যখন বুড়ো হয়, এই ওদের জন্য বৃদ্ধাশ্রম বানাইছে। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম বোঝে? আমাদের দেশে খড় কয় না, খড়, ওই যে গরু ছাগল ধান খাইলে, ফসল খাইলে খড়ে নিয়ে আটকায় না, তাই ওখানেও বিদেশে খড় বানাইছে বৃদ্ধাশ্রম। ওখানে ওই গরু ছাগল বাঁধবে না, ওখানে বাপ মা যখন বুড়ো হয় তখন নাকি ওদের বোঝা হয়, বোঝা, নাউজুবিল্লাহ, তখন নিয়ে ওই খড়ের ভিতরে আটকাইয়া রাখে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি শিক্ষা দিয়েছে? বাপ মায়ের খেদমত করো, তাদেরকে খুশি করো, এরপরে বেহেশত কামাই করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাও। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হারামে কিন্তু আরাম নাই, কথা কয় না? আছে? এই হারাম খোরেরা কোনোদিন আরামে আছে? হারাম খোরের আরামে আছে? আর মানবতা যদি না থাকে, ওই জিন্দিগিটা পশুর চেয়েও খারাপ, ঠিক না ঠিক? এই বরিশাল করোনা ভাইরাসের সময় দেখছি, আরে এই স্বামী স্ত্রীকে ফালাইয়া পালাইছে, আপনার হলেন নাই না? দেখছি দেখছি ওরা, এই এই স্বামী স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, সন্তান বাপকে ফালাইয়া পালায়, বাপ সন্তানকে ফালাইয়া পালায়, সব ফালাইয়া পালায়। তখন দিনদার আল্লাহওয়ালা মানুষরা দেখলেন আল্লাহর আশরাফুল মাখলুকাত মানুষ, আরে তার গোসল হবে না, তার জানাজা নামাজ হবে না, কাপড় পরানো হবে না, এটা তো হয় না। তখন দিনদার ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, কি দেখেন নাই? দেখেন নাই? দেখেন নাই? দেখেন নাই? দেখেন নাই? এবার দিনদারেরা তাদের নিজের জানের ঝুঁকি নিয়া, তারপর নিয়া তাদেরকে গোসল করায়, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা দোয়া করে। এমনকি হিন্দু খ্রিস্টান পর্যন্ত গির্জায় নিয়ে বসছে, মানে ওদের শ্মশানে নিয়ে এবার পুরি আমাদের লোকজন হ্যাঁ দাঁড়ে আয় একটাই। এই বরিশালের ঘটনা বুঝছেন, সিটাই নিয়ে হিন্দুকে পড়ছে, আমাকে লোকেরা এই ওরা ধারে হয় না। এই বরিশালে এক ঘটনা, এক ছেলে এই আমাদের লোকজনের কাছে মোবাইল করছে। কি মোবাইল করছে? আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা এসে একটু দাপন কাপনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন ঠিকানা পাইয়া যখন গেল, যাইয়া দেখে ওখানে কেউ নাই, কেউ নাই, একটা রুমের ভিতরে তালা মারা। এই তার শেষ পর্যন্ত দেখে কোনো লোক নাই, কোথায় তার বাপ মারা গেছে কোনো খবরও তো নাই। শেষ পর্যন্ত আমাদের লোকজন ওই রুমের তালা ভাঙছে, ভাঙে ভিতরে ঢুকে দেখে লোকটা এখনো মারা যায় না, এখনো মারা যায় না। আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইছে, এরপরে একটু সুস্থ হয়েছে, পরে লোকটা মারা গেছে। তখন সে বলতেছে, ভাই আপনারা কারা? যাদের জন্য জীবন শেষ করলাম, রাত্রকে রাত্র বলি নাই, বলতে গেলে ঘুমকে ঘুম বলি নাই, এত সম্পদ কামাই করে যাদের জন্য এত সুন্দর বাড়ি করলাম, এত জায়গা জমি যাদের জন্য করলাম,
হারে এই কঠিন মুহূর্তে বিপদের সময় আজকে কেউ আমার পাশে না, আজকে কেউ আমার পাশে নাই, সব ফালাই চলে গেছে। আমি কাদের জন্য জীবন শেষ করলাম? ভাই আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আপনাদেরকে আমাদের সব সম্পদ লেখা দেব। এই আচরণ শিখাইছে, এটা কি মানবতা? এটা ভিতরে কোনো আরাম আছে? এটা ভিতরে কোনো শান্তি আছে? হ্যাঁ, আর বাজার আমাদের চরমনাই মাহফিল অস্থায়ী হসপিটাল হয় না, সেখানে স্বেচ্ছাসেবকের কমান্ডারের দায়িত্ব পালন করত। সে বছর 2 আগে ইন্তেকাল করছে। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। তার বড় বড় ছেলেরা বিবাহ শাদী মনে করছে, বড় বড় তারিওয়ালা একেবারে। আইসা আমার কাছে এমন ভাবে কান্দে, মনে হয় যেন ছোট বাচ্চা পাগলের মতো কাঁদতে আসার বলে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ কইরা দেয়। কি এ কপাল পোড়ারা, কি করতে আসো? মইরেও যে দোয়া পাবি তাও তো বুঝি লাইন করো নাই। এই কথা কও না, কা লাইন করছো? ধরার পরে ভালো মানুষ তো তোর কবরে চেয়ারার তো দূরের কথা, এই মনে মনে বলবে কুত্তাটা মরছে ভালো হইছে, শয়তানটা মরছে ভালো হইছে। কথা কয় না? ওই শয়তানের ডরে কোনো কথা তো কওয়া যায় না, কওয়া যায়? কিন্তু আর মনে মনে তো কইতে আছে যে কুত্তাটা শয়তানটা মরছে, জালেমটা মরছে ভালো হইছে, আমরা খুব আরামে আছি। ঠিক ধরে বলার কথা ঠিক না? ঠিক। আর ইসলামে এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে এক গোলাম পর্যন্ত স্বাধীনতা পায়। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাদের কলম ভালো তারা বসবে, আর যাদের কলম আবু জাহালত বা সাহেব আবুল হাম্মার্কা বসবে না। কথা কয় না? এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, বুঝেন নাই? এই একটু ইংরেজি বাংলা শিক্ষা, একটু নেতাগিরি কইয়ে টাকার ক্ষমতা মালিক হইয়া ওরে সর্বনাশ, এই আর এখন ধরাকে সরা জ্ঞান মনে করে, এ মনে হয় যেন কি জানি হয়ে গেছে তাল গাছ তো মুখ। ঠিক কি? শোনেন, এই কোরআনুল কারীম নিয়ে কিন্তু রিসার্চ শুধু মুসলমান আমরা করছি তা না, বিজাতিরাও কিন্তু রিসার্চ করতে করতে অস্থির হয়ে গেছে। ঠিক না? ওই শোনেন নাই, কানাডার টরেন্টো আপনার যে রাজধানী, সেখানে ইউনিভার্সিটির যে প্রফেসর এই কেরিমিরাল অঙ্ক এবং যুক্তি শাস্ত্রের উপরে প্রফেসর ছিল, এবং তিনি বাইবেল, খ্রিস্টান তো বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, ধর্মশাসক। কথা বুঝছেন? ধর্ম প্রচার করে খ্রিস্টান ধর্ম। একদিন তার মুসলমানদের পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয় কোরআন কারীম এবং বাইবেল নিয়ে। এখন কেরিমিরাল চিন্তা করলেন যে কোরআন কারীম নাযিল হয়েছে প্রায় 1400-1500 বছর হয়ে গেছে, তখন কি কোনো বিজ্ঞান ছিল? আসতে কয় টেলিফোন, ফ্যাক্স, এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট, কোনো কিছু ছিল উন্নত মানের প্রযুক্তি? কিছু ছিল? তাইলে কোরআনুল কারীম 1400-1500 বছর আগে নাযিল হয়েছিল, তাহলে বিজ্ঞানের সাথে কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হবেই। কথা কয় না? এটা স্বাভাবিক না? তখন এগুলো তো ছিল না। তিনি যখন নাকি কোরআনুল কারীম রিসার্চ করার জন্য আহমদ দিদার সাথে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, তিনি যখন কোরআনুল কারীমের শুরুর আয়াত পড়ে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন যে বলতেছেন কোরআনুল কারীম শুরুতে যেই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না, সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি পড়ার পরেই তার শরীরের ভিতরে কম্পনের মতো শুরু হয়ে গেছে। ব্যাপার কি? তামাম দুনিয়া সৃষ্টির ইতিহাসে
কোনো লেখক, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত, কোনো ডাক্তার আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই। পারছে? আমার দর্শনে কোনো ভুল নাই। পারছে? আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে? দুনিয়ার ভিতরে একটাই ব্যতিক্রম, সেই কিতাবের শুরুতে লেখা আছে, এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহান। তিনি এটা পড়ার পরে তার শৈলের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। তিনি চিন্তা করেন ব্যাপার কি, তাহলে সামনে আরেকটু রিসার্চ করে দেখি। তিনি যত সামনে যায় ভুল ধরার জন্যে, ততই কুরআনুল কারীমের থেকে চ্যালেঞ্জ হইয়া বলে ভুল তালাশ করে পাবা না। তিনি আরো আশ্চর্য, ব্যাপার কি, এইবার তিনি রিসার্চ করতে করতে দেখে যে কুরআনুল কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 34 বারের মতো আসছে। ঈসা আলাইহিস সালাম কাদের নবী? খ্রিস্টানদের নবী না? কথা কয় না? এই অন্য ধর্মের কিতাব, মুসলমানদের ধর্মের কিতাব, সেখানে আমাদের নবী তার ব্যাপারে এত প্রশংসা কোনো কীর্ত, কিন্তু মুহাম্মদ যদি নিজের কোরআনুল কারীম লিখত, তাহলে তার নিজের গুণকীর্তন, তার বংশে তার মেয়ে, তার স্ত্রী সহ তাদের গুণকীর্তন বেশি থাকতো। আসতে কয় কথা ঠিক না? ঠিক। কিন্তু উল্টে দেখে যে তাদের নবীর গুণকীর্তন প্রায় 34 বার মারিয়াম আলাইহিস সালাম সহ। তিনি আশ্চর্য হয়েছে না? এমনকি তিনি দেখতেছেন যে কোরআনুল কারীমের ভিতরেই একটা সূরাই নাজিল হয়েছে মরিয়ম। কি সূরা মারিয়াম হয়েছে না নাজিল? এই তিনি চিন্তা করেন ঘটনা কি। এরপর তিনি তালাশ করতে করতে দেখে যে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনুল কারীমের ভিতরে আসছে প্রায় 25 বারের মতো, আর শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। কথা বুঝছেন কি? এই তিনি আশ্চর্য হয়ে গেছে। এরপর তিনি রিসার্চ করা শুরু করছে, দেখে বিজ্ঞানের সাথে কোনো টক্কর বাজানো যায় কিনা। তিনি রিসার্চ করতে যাইয়ে দেখে কোরআনুল কারীম বিজ্ঞান সম্পর্কে যা বলছে হুবহু সব মিলে যায়। এই যারা একটু ইংরেজি বাংলায় পড়ি, একটু ক্ষমতা পাইয়া, দুনিয়ামুখী দলের নেতা নেত্রী পাইয়া, একটু মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হইয়া, একটু টাকার গরমে ক্ষমতার গরমে ধরাকে সরাগান মনে করেন না, মনে করছেন কি